Ay, aste. Aki kalis na, aki kalis na. কি? Aki kalis na. বাবা আল্লাহ জানে, আল্লাহ মালুম, রাতের অন্ধকার। আমার আম্মুরে এই ছুরিটা দিয়ে গলাতে এরকম এরকম করে কোপাইছিল। পরে আমারে এখান দিয়ে আঘাত করছিল। তারপরে আমি শিক্ষাটা বলছি, কে কোথায় আছো বাঁচাও। তারপরে আমার হাতের শিরা ধরিয়া দেখছে আমি মরছি কিনা, মনে করছে আমি মরছি। পরে অটোতে সবকিছু বাই করে তারপর গেছে গা। সকালে ফজরের পরেই ওনার ছেলে আমার বাসার যায় হলো জানলা, দাদা জানলা খোলেন, খুললা দিয়ে যে ওর নাক মুখে রক্ত। তোমার আবিরে অবস্থাকে কি হয়েছে? আমারে এই আমার মারেও খুবই মারে লাইছে, আমারও কুবাইছে। কে কুবাইছে? জিয়াদে আমার মারে কুবাইছে। হ্যাঁ, তা আরো চলো আয়া দেখছি যে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ওর মার এই লাশ পড়ে রয়েছে। আমি সাথে সাথেই বাসা থেকে বেরিয়ে, আমি যেহেতু আর এই অবস্থা দেখছি, আমি সাথে সাথে 999 ফোন দিচ্ছি। 999 ফোন দেওয়ার পরে তারা এখানে বলা থানার সাথে আমার পুলিশের সাথে সংযোগ করে দিছে। করান দেওয়ার পরে আমি বলছি যে এই অবস্থা, সম্ভবত মারা গেছে, যেহেতু কোনো লড়চর নেই। মহিলারাও গেছে, সেখানে যা দেখছে যে এই অবস্থাটা খুবই খারাপ এবং গায়েও কোনো কাপড় চোপড় ছিল না। এরপরে ছেলেরা আমার ওয়াইফ সহকারে হাসপাতাল পাঠিয়ে দিয়ে এখন হাসপাতালে ভর্তি আছে। আমার ভাতিজা প্রবাস থাকে, তার একটা ছোট ছেলে, এই ছেলেকে নিয়েই এখানে একা থাকে। ভোর 5টা বাজে তখন দেই যে আমাদের দরজা পিটাইতে আছে। আমার ওয়াইফ যায় দরজা খুলছে, দরজা খুললা দেয় যে এক মহিলা কইতেছে যে ভাবি আপনারা সবাই ঘুমায় রয়েছেন, নাসিমারে আর নাসিমার পোলারে কারা জানি কোবায়া ফালায় দিয়া গেছে। তখন দেখলাম যে ছেলেটা এতটুকু, তার সমস্ত শরীরে রক্তগুলো শুকিয়ে রয়েছে। সেই স্থানীয় একটা ছেলের নাম বলছে যে হে আমার মারে আমারে কোবাইছে। আমরা এটার সুস্থ ন্যায় বিচার চাই। গত রাতে শিবপুর ইউনিয়নে, বোলার সদর থানাধীন শিবপুর ইউনিয়নে নাসিমা বেগম, বয়স 42 বছর, উনি হচ্ছে তার বাড়িতে খুন হন। তো খুনের পরবর্তী সময় আমরা ঘটনাস্থলে যাই। তা আনুমানিক সময় মধ্যরাত। তার একটা শিশু সন্তান রয়েছে 8 বছর বয়সী, সেও কিছুটা অংশে আহত, হসপিটালে চিকিৎসাধীন আছে। আমরা শিশু সন্তানের স্টেটমেন্ট এবং অন্যান্য বিষয় বিবেচনা করে একজন সাসপেক্টকে আমরা অলরেডি টেক ওভার করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশন করতেছি আর কি। ফার্দার ইনভেস্টিগেশন করে দেন আমরা কনক্লুড করতে পারবো যে আসলে কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।